এখানে কি রিয়াকশন করছে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু অ্যাসিডিক মিডিয়ামে সোডিয়াম সালফাইড পড়েছে, সেই জন্য এখান থেকে H2S গ্যাস তৈরি হবে। এবং অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে যখন আমরা এই H2S গ্যাসকে পাস করাবো, তখন সেই H2S গ্যাসটা পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণের সাথে বিক্রিয়া করবে। আমরা একটা গ্লাস টিউব দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি বিক্রিয়াটা সম্পূর্ণ হয়। দেখো সলিউশনের কালারটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে চেঞ্জ করে যাচ্ছে এবং আস্তে আস্তে একটু গ্রিনিশ হয়ে যাচ্ছে, সবুজাভ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে টার্বিড হয়ে যাচ্ছে, দেখো ঘোলাটে হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটলো এখানে, এটা কি ঘটলো এবং কেন ঘটলো এটা নিয়ে এবারে আমি এক্সপ্লেন করে দেবো। মেনলি আমরা এখানে যখন নিয়েছিলাম প্রথমে, সেখানে ছিল কি পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন K2Cr2O7, সেটা অ্যাসিডিক মিডিয়ামে Na2S দিয়েছিলাম, তার সাথে রিয়াকশান করে H2S তৈরি হয়েছে। সেই H2S এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে K2SO4 Cr2SO4 হোল থ্রাইস বা ক্রোমিক সালফেট এই জিনিসটা তৈরি করছে। তার জন্য এই সলিউশনের কালারটা দেখো আস্তে আস্তে গ্রিনিশ হয়ে যাচ্ছে, সবুজাভ হয়ে যাচ্ছে, তোমরা সবাই দেখে বুঝতে পারছো। এটা বেশি ডাইলিউট বলে হালকা গ্রিন লাগছে, এটা যদি ডাইলিউশন কম হতো তাহলে আরও বেশি নীল সবুজ লাগতো। যাই হোক, আর তার সাথে দেখো ঘোলাটে যেটা হয়ে যাচ্ছে, টার্বিড যেটা হয়ে যাচ্ছে, সেটা সালফার তৈরি হওয়ার জন্য।